তো আমার কাছে মনে হয় মোর দেন আপ। আবার এবিএস আছে, সো ব্রেকিং নিয়েও কোনো চিন্তা নাই, কারণ এরকম সেগমেন্টের বাইকগুলোতে এবিএস থাকে না। 125 সিসি বা 150 সিসির অনেক বাইকগুলোতেও কিন্তু এবিএস থাকে না, সেখানে মানুষ 125-30 উঠিয়ে দিচ্ছে, তাহলে হিরো এক্সট্রিম 125 আরে। আচ্ছা দেখি ফিফথ গিয়ারে আমি হলো 4.5-5 পর্যন্ত নেই। ফিফথ গিয়ারে 5 আরপিএমে নর্মালি 70, 4.5-5-এ 70 উঠে যাচ্ছে, এবং বাইকটাতে কোনো ধরনের কোনো ভাইব্রেশন নাই, একেবারে সুপার স্মুথ বাইক। এই যে দেখেন আমি হ্যান্ডেলটা ছেড়ে দিচ্ছি, একেবারে স্মুথলি বাইকটা রান করতেছে। হ্যাঁ, মানে কোনো ধরনের কোনো ভাইব্রেশন নাই। হিরোর অন্যান্য সেগমেন্টের বাইকগুলার যে সাউন্ডের যে একটা ইস্যু আছে, যে টকটক সাউন্ড করে, একটা ঝিরঝির সাউন্ড করে, বাট হিরো এক্সট্রিম 125 আরে কোনো ধরনের কোনো নয়েজ নাই, সুপার স্মুথ সাউন্ড। আর কেউ বলতে পারবেন না কোনো পুরাতন একটা বাইকে রিভিউ করতেছি, একেবারে অনলি ফ্রেশ নতুন বাইক, শোরুম কন্ডিশন বাইক, অনলি 150 কিলোমিটার চলা। আর এই বাইকটা আপনারা পারচেস করতে পারবেন বাইক ফেরি থেকে। বাইক ফেরি মূলত হচ্ছে পুরাতন বাইক কেনাবেচার একটা প্রতিষ্ঠান, বাইকারদের জন্য বাইক ফেরি। কেন বললাম, বাইক ফেরির ওনার যারা আছেন তারা সবাই বাইকার, এবং তারা একজন বাইকারই শুধুমাত্র বুঝে যে কোন বাইকটা আসলে সেকেন্ড হ্যান্ড বাইক পারচেস করার মতো, কারণ তারা নিজের জন্যই আসলে বাইক কিনে। একজন বাইকারই বুঝে তার জন্য কোন বাইক দরকার এবং কোন বাইক কিনলে সে ঠকবে না, এবং ফ্রেশ কন্ডিশনের বাইক থাকে বাইক ফেরিতে।